সুপ্রভাত এমএস ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমিও মাস্ত আছি। দেখো সকালবেলা কি করছি, সকালে মেয়ের ব্রেকফাস্ট বানাচ্ছি। ম্যাডাম এসেছে, মেয়েকে পড়তে বসিয়েছে, মেয়ে ওদিকে পড়ছে, ছুটি হলেই কিন্তু স্নান করবে, খাবে, স্কুলে যাবে। আর আমি এদিকে ব্রেকফাস্ট বানাচ্ছি। হচ্ছে ডিমটাকে ফার্স্টে গুলে নিয়েছি। আমার না একটা ভুল হয়ে গেছে। কি ভুল বলো তো? সেটা হচ্ছে আমি ভুল করে দুটো ডিম দিয়ে ফেলেছি। তো অ্যাকচুয়ালি আমার একটা ডিম দেওয়ার উচিত ছিল। তো মেয়েরটা ভুল করে দুটো ডিম দিয়ে ফেলেছি। তো ঠিক আছে, আমারটা একটা ডিম দিয়েই বানাবো। তো নুন দিয়েছি আর গোলমরিচের গুঁড়ো দিয়েছি, দিয়ে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর তারপরে এখানে ডিমটাকে দিয়ে তারপরে ফার্স্টে বাটার দিয়েছি, বাটারের ওপরে ডিমটাকে দিয়ে তারপরে পাউরুটিগুলো এখানে বসিয়ে দিলাম এপিট ওপিট করে। তো এবার একটু ভালো করে চেপে চেপে দিচ্ছি, তারপরে সুন্দর করে এটাকে তুলে নেব। আর তুলে নিয়ে তারপরে দেখো কিভাবে এগ স্যান্ডউইচ বানাই আমি এভাবেও করতে পারি। আর একটা হচ্ছে যেটা ডিম সিদ্ধ করে সেটাও করতে পারি। তবে সিদ্ধ ডিম তো মেয়ে পছন্দ করে না, তো সে কারণে কিন্তু এভাবেই করছি। তোমাদের ভালো লাগলে তোমরাও ট্রাই করতে পারো। আর চিজগুলো এখানে আমি গ্রেট করে দিয়ে দিলাম সুন্দর করে, দিয়ে এটাকে ভালো করে ফোল্ড করে তারপরে এপিট ওপিট করলেই কিন্তু আমার হয়ে যাবে। আর শসা নেই ঘরে, শসা দিলে ভালো হতো। অনেকে টমেটোও দেয়, শসা টমেটো দিয়ে সব কিছু দিয়ে, কিন্তু মেয়ে আবার ওসব দিলে পছন্দ করবে না, চেঁচাবে, সে কারণে ওসব কিছু দিতে পারলাম না। যাই হোক, পুরো ভিডিওটা দেখো। তোমাদের যদি আজকের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আজকের ব্লগটা অন্য দিনের তুলনায় একটু ছোট হয়ে গেছে না? অন্যান্য দিন তাও ঠিকঠাক থাকে, মানে একটু বেশি বড় বড় দিই ব্লগ, আর বড় বড় ব্লগ পেলে তো তোমরা বিরাট খুশি হয়ে যাও। আজকে কিন্তু ব্লগটা একটু ছোট ছোট হয়েছে, কারণ আজকে আমার শরীরটা খুব একটা ভালো ছিল না, শরীরটা একটু ক্লান্ত ছিল। তো এটাকে ফোল্ড করে সুন্দর করে এটা বানাতে গিয়ে আমার একটু সমস্যা হচ্ছিল। তার কারণ হচ্ছে ভুল করে দুটো ডিম দিয়ে ফেলেছি, একটা ডিম দিলে কিন্তু পারফেক্ট হতো। এরপরে যখন আমারটা বানাবো তখন তোমরা দেখলেই বুঝতে পারবে কোথায় কোথায়, মানে দুটো দিয়ে কোন জায়গাটায় ভুল হয়েছিল। কারণ আমারটা খুব সুন্দর শেপ এসেছিলো, মেয়েরটা আসেনি। যাই হোক, এবারে এপিট ওপিট করে নিলেই কিন্তু হয়ে যাবে। তারপরে মাঝখান থেকে আমি সুন্দর করে পিস করে কেটে নেব। মেয়ে তো আজকে বিরাট খুশি এসব খাবার পেয়ে। আর আনন্দ কাকে বলে। আর হ্যাঁ, আমার কিন্তু আরেকটা জিনিসও কেনা হয়নি, সেটা হচ্ছে চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্স আগে আমার ঘরে থাকতো, কিন্তু এখন নেই, কারণ ওটা এতদিন ধরে তো সব খাওয়া মেয়ে বন্ধ করে দিয়েছিল, এখন আবার শুরু করেছে, তো আবার চিলি ফ্লেক্সটা কিন্তু কিনতে হবে। নেক্সট টাইম যেদিনকে মলে যাব সেদিনকে নিয়ে আসবো। ততদিনের জন্য এইভাবে কিন্তু চলুক টুকটাক করে। আর এই যে দেখো মাঝখান থেকে কেটে নিয়েছি সুন্দর করে, আর তারপরে মাঝখানে একটু সস দিয়ে দেবো, টমেটো সস। তো তারপরে ও ভরিয়ে ভরিয়ে সুন্দর করে খেয়ে নেবে। আর আজকে তো আমার রান্নাবান্না নেই, তোমাদেরকে তো গতকালকের ভিডিওতে বলেছিলাম যে মাংস আছে আর ভাজা আছে, তো সব কিছু আছে, তো হয়ে যাবে। তো এই তো দেখো, দেখতে থাকো আমি কিভাবে কি রেডি করলাম। আর কাজের জন্য আসবে, যে কাজে এসছে এখন, তো তার জন্য একটু তাড়াহুড়ো করছি, যাতে তাড়াহুড়ো করে সব কিছু হয়ে যায়, যাতে ও সব বাসনগুলো আর কি নামিয়ে দিতে পারি, না হলে সমস্যা। তো এই যে মেয়েকে দিয়ে আসলাম, এবার আমারটা বানাচ্ছি। আমারটা দেখো কত সুন্দর পারফেক্ট হচ্ছে। আর ওদিকে সোমনাথ তো এসব খাবে না। সোমনাথ তো সকালে আমি ওঠার আগেই ও উঠে নিজের মতো নিজে ব্রেকফাস্ট করে খেয়ে নেয়। দেখাতেও পারি না তোমাদেরকে আর সোমনাথের ব্রেকফাস্ট, শুধু মুখেই বলি ওই কি ছোলা খায়, ছাতু খায়, নাকি ওই দুধ তো খায় না, প্রোটিন পাউডার খায়, আর হচ্ছে ডিম সিদ্ধ খায়, এসবই খায়। দেখেছো আমারটা কি সুন্দর শেপ আসলো। ওর মেয়েরটা ডিমগুলো চারপাশ দিয়ে বেরিয়ে গেছিলো, দুটো ডিম দিয়ে ফেলেছিলাম বলে। আমারটা কিন্তু সেটা হয়নি। যাই হোক, তোমাদের যদি ভালো লাগে তোমরা এইভাবে বানিয়ে নিতে পারো। আর টোস্টারের কি প্রয়োজন, এইভাবেই হয়ে যাচ্ছে। স্যান্ডউইচ মেকারেরও প্রয়োজন নেই, এভাবেই হয়ে যাচ্ছে। খরচা যত কমানো যায় ততই ভালো। একেবারেই যদি না হতো, না পারতাম এভাবে, তাহলে সেটা আলাদা বিষয় ছিল। কিন্তু প্যানে যখন ফ্রাই প্যানে যখন হয়েই যাচ্ছে, তখন আর ফালতু জিনিস বাড়িয়ে লাভ নেই। এমনিতেই আমার সংসারে একটা, মানে কি বলবো, টুল কিনেও রাখার জায়গা নেই আমার বাড়িতে, যে আমি যে একটা টুল কিনবো বা একটা মানে কি বলবো, একটা ছোট্ট জিনিস কেনারও জায়গা নেই, একটা সোফা কেনার জায়গা নেই, কিচ্ছু নেই। এবার বলবে ওপরের ঘর, সে কি হবে, ওপরের ঘরটাও তারপরে ভোজাই হবে। আর বাড়িতে মানুষজন আসলে তো সবার আগে আমাদের বেডরুমেই বসে, তাকে ডাইরেক্ট ওপরে নিয়ে যাওয়াও যায় না। ওপরে ঠাকুর ঘর করেছি ওপরটা। তো এই আর কি। তো এই যে দেখো আমারটা সুন্দর শেপ এসেছে। আর এভাবে কেটে নিলাম মাঝখান থেকে। এবার আর আমি আর সস নেব না, কারণ সস ভালো লাগে না খুব একটা, তার জন্য। আমি খুব ভালোবাসে সস খেতে। দেখেছো ভেতরটা কি সুন্দর, মানে লোভনীয় হয়েছে। তো বন্ধুরা, ওপরে আসলাম, ওপরে এসে সমস্ত জামা কাপড়গুলো এখানে মেললাম স্ট্যান্ডে।
আর এই যে এই ব্যাগটা বেডশিট এখানে মেলে দিয়েছি, আর এই এখানে একটা নাইটি মেললাম, আর দরজার উপরে এখানে একটা নাইটি মেললাম, এখানে একটা বেডশিট মেললাম, এখানে একটা বেডশিট, আর ওই যে ওখানে হচ্ছে 3টে নাইটি। তো এই সব মেলামেলি করলাম, ঠিক আছে। আর হচ্ছে এই যে এই জামা কাপড়গুলো 3 দিন ধরে মেলা ছিল, তো এই 3 দিন ধরে মেলা থেকে থেকে সব শুকিয়ে গেছে। তো চলো এগুলোকে নিয়ে নিচে যাই, দিয়ে ভাঁজ করতে হবে এগুলো। ও চশমা পরেছিলাম, ওই সকালে ঝাড় দিচ্ছিলাম যখন ঘর, তখন চশমা পরেছি, খুলতে ভুলে গেছি। চশমা না পরে আমি ঘর ঝাড় দিতে পারি না, কারণ ছোট ছোট দূরের জিনিস দেখতে পাই না। তো যাই হোক, মেয়ে তো স্কুলে চলে গেছে ব্রেকফাস্ট করে, আমারও ব্রেকফাস্ট হয়ে গেছে। আর সোমনাথের কথা বাদ দিলাম, ওর তো আমার ওঠার আগেই হয়ে যায়। চলো এবার হচ্ছে জামা কাপড়গুলো ভাঁজ করা কাজ, আর হচ্ছে স্নান করা কাজ। পুজোটা এখন কদিন বন্ধ থাকবে, 3-4 দিন। চলো এগুলো ভাঁজ করবো, স্নান করবো। আর রান্নাবান্না তো আজকে নেই, শুধু ভাত করতে হবে। কালকের মাংস রয়েছে, কাঁকরোল ভাজাও আছে, মাংসও আছে, শুধু ভাত করতে হবে। তো একটু পরেই করছি ভাতটা, গরম গরম, ঠিক আছে। এখন বাজে কটা বলো তো? 11:30 রাইট। চলো একটু পরে আসছি, প্রচণ্ড হাঁপিয়ে গেছি, তলপেট ব্যথা নিয়ে ওপরে আসা, ওপরে এসে এত কিছু মেলা, এখন আবার এই ভারীটা নিয়ে নামবো। যদিও সোমনাথ এই জামা কাপড়ের এই বালতিটা মেশিন থেকে বের করেছিলাম, সোমনাথ এই বালতিটা ওপর অবধি দিয়ে গেছে, প্রচণ্ড ভারী হয়ে যায়। তো এই শুকনো জামা কাপড়গুলো নিয়ে নামবো এখন, ঠিক আছে। চলো পরে আসছি, হ্যাঁ। এই যে দেখো, আমি একদম স্নান টান করে পুরো ফ্রেশ হয়ে গেছি। এখন 12টা বাজতে 10 মিনিট বাকি আছে। তো আমার তো ভিডিও এডিট করাও হয়নি, হঠাৎ মনে পড়লো কালকে তো ভিডিও এডিট করিনি, সকাল থেকে ভিডিও পোস্ট হয়নি। তো এখন ভিডিওটা এডিট করতে বসি আমি। ওই কটায় উঠবো, ওই মোটামুটি 12:30 নাগাদ উঠে যাব। তাতে আমার এডিট হোক আর না হোক, ভাত বসাতে হবে, মাংসটা গরম করতে হবে। ওই 12:30 না, 1:45 নাগাদ উঠে যাব। আশা করি 1:45টার মধ্যে এডিট হয়ে যাবে। আর যদি না হবে আবার পরে করতে হবে, কিন্তু 1:45টার সময় উঠে তারপরে রান্নাঘরে যাচ্ছি। এখন এই 1 ঘন্টা সময় আছে হাতে, চলো ভিডিও এডিটিংয়ে বসি, হ্যাঁ। পরে দেখা হবে তোমাদের সাথে। তার জামা কাপড়গুলো দেখি কখন ভাঁজ করবো, আমি জানি না, দেখি। চলো ফিরে আসলাম অনেকক্ষণ পর, এখন বাজে ঠিক দুপুর 2টো। যখন 1টা বাজে তখন ভিডিও এডিট করে উঠেছিলাম, উঠে তারপরে ভাত বসালাম, ভাত হয়েও গেছে, এখন ভাতটা উবুর দেবো। আর তারপরে হচ্ছে এখানে বাসন মেজে রেখে গেছিলো, সেগুলো গোছালাম। তারপরে ভাতটা বসিয়ে দিয়েছিলাম 1টার সময়, বসিয়ে দিয়ে তারপরে ঘরে গিয়ে ভিডিও এডিট করা ছিল, ভিডিওটা আপলোড বসালাম, টাইটেল থাম্বনেল দিলাম। দিয়ে এই এখন বাজে 1:45 থেকে একটু বেশি, 2টো বাজতে 5 মিনিট বাকি। এখন ভিডিওটা আমি পোস্ট করলাম, আর এখন ভাতটা উবর দেবো। ভাতটা উবর দিয়ে ফ্যান ঝরতে থাকুক, ততক্ষণে মাংসটা গরম করে নিয়ে চলো। সোনা ওয়েদার, সোনা সেই লেভেলের ওয়েদার আজকে, বৃষ্টি পড়ছে অবশেষে। তো বন্ধুরা, এই যে ভাত উবুর দিয়ে দিয়েছি এখানে, ভাত উবুর থেকে একটুখানি ভাত আবার পড়েও গেছে, আর কোনোদিন পড়ে না, আজকে পড়েছে। আর এই যে এখানে এখন মাংসটা গরম করব, দেখেছো না, অনেকটা মাংস আছে। কালকে বেশি করে নিয়েছিলাম, ভেবেছিলাম মাসি আসবে কালকে, কারণ মাসির তো ছুটি হয়ে গেছে 2 দিন হলো, বাড়িতে গিয়ে রেস্ট নিচ্ছে। এখানে এসেও তো রেস্ট নিতে পারতো, কারণ আমার তো একজন কাজের মেয়ে ঠিকই করেছিলাম, ও তো ওর মতো কাজ করতো। মাসি এখানে এসে 2 দিন রেস্ট নিলে ভালো করতো। তো যাই হোক, মাসির সাথে একটু আগে ফোনে কথা হলো, বললো যে মানা ওকে ছাড়িয়ে দে, আমি কালকে থেকে আসছি। তো আজকে ওই ওনাকে 400 টাকা দিলাম, 4 দিন কাজ করেছে, ছাড়িয়ে দিলাম। মাসি কালকের থেকে আসবে। এবার মাসির জন্য বাসি মাংস রেখে লাভ নেই, বেচারি সবে হসপিটাল থেকে বাড়ি গেছে, সুস্থ হয়েছে। তো আবার যখন হবে তখন খাবে, ঠিক আছে। আমাদের তো ঘনই হয় মাংস। চলো এটা ভালো করে গরম করি, ভালো করে জাল দিই, দিয়ে তারপরে খাওয়া দাওয়া করি। আর এদিকে হচ্ছে কাঁকরোল ভাজা অল্প একটু আছে, ট্যাংরা মাছ কিনেছি, ডিম ভর্তি ট্যাংরা মাছ, ওটা দেখি কালকে রান্না করব। বেগুন আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোল, আর তার সাথে একটা সবজি রান্না করব। ঠিক আছে চলো বন্ধুরা, এটা সুন্দর করে ভালো করে জাল দেবো,
খাওয়া দাওয়া করে তারপরে দুপুরবেলা শোবো একটু, তারপরে আবার পরে ব্লগ করছি। হ্যালো এভরিওয়ান, সবাইকে গুড ইভিনিং। এখন বাজে হচ্ছে 6:20। তো আজকে বেরোচ্ছি অনেক দিন পর চা খেতে। সাহস করেই বেরোচ্ছি, কারণ এখন অসুবিধাটা নেই আর। এই যে জনি রয়েছে, জনি এখন অনেকটাই সুস্থ। আর এই যে খুশির কাছে বসে আছে জনি, দেখো। ঠিক আছে, তো এখন যেহেতু খুশি রয়েছে, মেয়ে রয়েছে, আর জনির শরীরটাও অনেকটা সুস্থ, তো এখন আমরা নিশ্চিন্তেই বেরোচ্ছি। তো চা খাবো, আর তার সাথে আমার কিনতে হবে হচ্ছে যেটা কিনতে হয় মাসে মাসে সেটা কিনতে হবে। তার সাথে হচ্ছে একটু ঘুগনি কিনবো, রাতে ঘুগনি দিয়ে ভাত খাবো। রাতে আর এসে কিছু রান্না করতে ইচ্ছে করবে না, রাতে শুধু ডালিয়া করব সোমনাথের জন্য। আমাদের ভাত আছে, একটু ঘুগনি নিয়ে আসলেই, ঘুগনি দিয়ে ভাত খেতে তো ভীষণ ভালোবাসি, তো ঘুগনি নিয়ে আসবো। আর হচ্ছে ওয়াইপস কিনতে হবে, ওয়াইপস শেষ হয়ে গেছে জনির জন্য, ওই তাড়াতাড়ি শেষ হয়ে গেল। ওই প্রচুর স্টক কেনা থাকে আমার এই ওয়াইপসের বাড়িতে, এইগুলো। কিন্তু ওই সোমনাথ এখন ওকে ওষুধ খাওয়ায়, তো ওষুধ খাওয়ানোর সময় প্রচুর ওয়াইপস লাগে, তো ওয়াইপস কিনতে হবে, বেশি করে কিনে নিয়ে আসবো আজকে। আর হচ্ছে পেঁয়াজ কিনতে হবে, মসুরির ডাল কিনতে হবে। তো পেঁয়াজ মসুরির ডাল বাদ দাও, ওগুলো পাশের বাড়ির দোকান থেকে হবে। বাজার থেকে শুধু আমার ওটা ওয়াইপস আর হচ্ছে ঘুগনি। চিজটা ওই যখন মলে যাব, সামনের মাসে পেমেন্ট ঢুকলে যখন মলে যাব, তখন ওখান থেকে চিজটা নেওয়ার চেষ্টা করব, কারণ পাড়ার দোকান থেকে অসুবিধা হচ্ছে না। পাড়ার দোকানে বরঞ্চ এই কিউবগুলোতেই বরঞ্চ আমার সুবিধা হচ্ছে, কারণ আমি ওই আধা ঘষুনিতে ওই গ্রেড করে দিচ্ছি, তো এতেই সুবিধা হচ্ছে। আর বড় বড়গুলো তো সেই গোটাটাই লেগে যায়, এত পরিমাণ বোঝা যায় না। এটাই ভালো, কিউবগুলোই ভালো। তো এই জন্য আর মলে টলে যাবো না। আর যেগুলো কেনার কথা বলছিলাম না, কর্পূরদানি, কর্পূর, টোস্টার বা স্যান্ডউইচ মেকার, ওগুলো সবই অনলাইনে অ্যাভেলেবেল। তো সব আমার বিজনেস ফোনে, আমি শুধু কালকে বলেছি যে তোমরা আমাকে লিংক দিও, তো বা লিংকটা কী বলে সার্চ করব। আজকে আমার বিজনেস ফোনে আমি হচ্ছে দেখি কি হঠাৎ করে যে ব্যবসার ফোনে প্রচুর মেসেজ, 63টা 64টা মেসেজ। আমি ভাবলাম কি হলো, ঘরে তো কোনো মাল নেই, এর মধ্যে তো সেরকম কোনো বেরিয়ে ছাড়িনি। বেডশিটের ভিডিও পোস্ট করেছি, তারপরে সব বেরিয়ে গেছে, নাইটি বেরিয়ে গেছে, তাহলে এখন মেসেজ আসলো কেন? আমি তো কোনো ভিডিও ছাড়িনি, শর্ট ভিডিও ব্যবসার। ওমা, তারপরে আমি দেখি কি সবাই লিংক পাঠিয়েছে আমাকে, সবাই কর্পূরদানির লিংক পাঠিয়েছে, কেউ কমফোর্টারের লিংক পাঠিয়েছে। আমার এত ভালো লাগছে, কি বলবো। তোমরা কত ভালোবাসো আমাকে, আমার একটা কথায় এত মানুষের এত লিংক চলে এসেছে, এটা ভেবেও মনটা একটা অন্যরকম ভালো লাগার মধ্যে হয়ে যাবে। বলো, চলো যাই। খুব ভালো লাগছে, বৃষ্টি ভেজা দিন, চারিদিক ভেজা ভেজা ওয়েদার। বরের সাথে চা খেতে যাচ্ছি, খুব আনন্দ হচ্ছে। সোমনাথের ওই হাত প্র্যাকটিসেরও ব্যাপার রয়েছে। চলো। গাড়িতে বসেই আমার যেটা প্রথম কাজ, সেটা হচ্ছে জুতোটা পা থেকে খোলা। জুতোটা পা থেকে খুলি, তারপরে দুটো পা ওপরে তুলে বসি একদম জুত করে, তারপরে সিট বেল্টটা লাগিয়ে নিই। আর তারপরে আমি সবার আগে কাঁচটাকে তুলে দিই, দিয়ে এসিটাকে আমি অন করে দিই। খুব বেশি কষ্ট হলে 3-এ এসি দিই, যদি গরম খুব লাগে আর মোটামুটি গরম লাগলে তখন 2-এ দিই, ঠিক আছে। আর তারপরে আমি যেটা করি সেটা হচ্ছে আমার ফোনের সাথে ব্লুটুথ কানেক্ট করি। ব্লুটুথ কানেক্ট করে তারপরে সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি গান চালাই। আর আমার যখন গান শুনতে ইচ্ছা করে না, আমি অফ করে দিই, তখন আবার সোমনাথ বলে অফ কেন করলা, আমি চালাবো গান, দিয়ে সোমনাথ গান চালায়, আমিও চালাই, ও চালায়, ঠিক আছে। তো দুজনা ফোনে কানেক্ট করে গান চালিয়ে তারপরে এরকম আমরা বেরোই। তো এই যে দেখো রেডি করে নিয়েছি, আর এই যে বাইরে আজকে সুন্দর ওয়েদার। তো চলো একটুখানি চাটা কিছু খেয়ে আসি। बोला तेरे नाम
বললাম, আর সোমনাথ লিকার চা খাবে, চা খাবো, বিস্কুট খাবো, দিয়ে বাড়ির দিকে যাবো। ঠিক আছে, 20 মিনিটের মধ্যে চলে এসেছি। আর চা খেতে 10 মিনিট, তারপরে আবার বাকি 20 মিনিট চলে যাবে। ক্যামেরাটা অনেক সুন্দর লাগছে আজকে, মাঝে মাঝে ঘোলাটে লাগে আর মনটা খারাপ। মনে হচ্ছে দার্জিলিংয়ে বসে আছো কোনো পাহাড়ি এলাকায়। তো বন্ধুরা, চা খেয়ে বাড়ি চলে গেছিলাম। বাড়িতে গিয়ে তারপরে গাড়িটা গ্যারেজে করে তারপরে বাড়িতে গিয়ে হচ্ছে আবার বেরোতে হলো বাইকটা নিয়ে। ওই আমার কিছু কাজও আছে। তারপরে এসছিলাম একটা বাড়িতে, ওই আমার শ্বশুরমশাই বাড়িতে যে ভোগ প্রসাদ রান্না হয়েছে সেই ভোগ প্রসাদ এই বাড়িতে দেওয়ার জন্য আমাদেরকে পাঠিয়েছিল। তো আমরা আবার এই বাড়িতে এসে, মানে আমার শ্বশুরমশাই এই বাড়িতে নিত্য পুজো করেন, রেগুলার সন্ধ্যাবেলা করে এই বাড়িতে, সকাল সন্ধ্যা দুবেলা এই বাড়িতে পুজো করতে আসেন। তো এই বাড়িতে আর কি আমরা ঠাকুরের ভোগটা, আমাদের বাড়ির মন্দিরের পুজোর ভোগটা দিয়ে দিলাম। তারপরে আবার আমরা এখান থেকে যাব হচ্ছে সোজা বাজার। ওদিকে মেয়ের ছুটি হলো, তারপরে মেয়েকে শাশুড়ি বাড়িতে খেলতে পাঠালাম। আর তারপরে অ্যাপেলো ফার্মেসিতে এসে প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে নিলাম। তুই চলে এসছিস? আমি জানি তুই পিসির বাড়িতেই রয়েছিস। তোর আর ভাইয়ের জন্য নিয়ে এসছিলাম, ভাইকে দিয়ে এসছি ওই বাড়িতে গিয়ে। ধর, জানি। চলো, সরো সরো। মসুরির ডাল, আর এর মধ্যে আছে ঘুগনি, রাতে খাবো ভাত দিয়ে। এই যে ভাত, ঠিক আছে। আর এর মধ্যে তো দেখলে, আর এর মধ্যে হচ্ছে জাম, এই যে জাম দেখা যাচ্ছে না, এই যে জাম। আর এর মধ্যে আছে হচ্ছে সুন্দরী, ঠিক আছে। কি বলছো? কথা বলার মতো ক্ষমতা নেই বন্ধুরা, প্রচণ্ড তলপেটে ব্যথা করছে। বাড়িতে এসে তারপরে মানে জাস্ট কোনো রকমে, বহুত কষ্টে কোনো রকমে ডালিয়া করেছি আর ডিম সিদ্ধ করেছি, দিয়ে খাবারটা রেডি করে ঢেকে রেখেছি রান্নাঘরে। আর আমি ভাত খেলাম কোনো রকমে নাকে মুখে গুজে, মনে হচ্ছিলো কতক্ষণ আমি শোবো, থাকতে পারছি না। নাকে মুখে গুজে দুটো ভাত খেলাম। মেয়েকে ভাত দিয়েছি, মেয়েকে এই ঘরে দিইনি খেতে, ছোটো ঘরে খেতে দিয়েছি, কারণ আমি তো নাকে মুখে গুজে কোনো রকমে খেয়ে জাস্ট শোবো লাইট অফ করে। আর মেয়ের তো খেতে একটু সময় লাগে, ওই জন্য ওকে ছোটো ঘরে খেতে দিয়েছি। সোমনাথও ছোটো ঘরেই আছে, জনিও ছোটো ঘরে আছে। জনিকে এখন ওষুধ খাওয়ানোর পর্ব চলছে, ওষুধ খাওয়ানো হয়ে যাবে, ঘর মুছবে, স্নান করবে, তারপরে সোমনাথ খাবে। ওর অনেক দেরি আসছে শুতে আসতে। মেয়ে খাবে, এখন খাচ্ছে মেয়ে ওই ঘরে, খাওয়া হয়ে গেলে তারপরে ও যে ড্রেস চেঞ্জ করবে, ব্রাশ করবে, শুতে আসবে। যে যখন আসবে আসবে। আমার খাওয়া হয়ে গেছে, আমি এখন শোবো। বিছানা করে নিয়েছি, এই যে, ঠিক আছে। প্রচণ্ড কষ্ট হচ্ছে আমার। প্রথম দিনটা এরকম ব্যথা করে প্রত্যেকবারই, কখনো মানে 2-1বার হয়তো কখনো গ্যাপ যায়, কিন্তু বেশিরভাগ টাইমই প্রথম দিনে প্রচণ্ড অসহ্য যন্ত্রণা করে, সহ্য করতে পারি না আমি, এত কষ্ট হচ্ছে। যতক্ষণ গাড়িতে করে ঘুরেছি এতটা ব্যথা হয়নি। ওই বাড়িতে এসে তারপরে আবার বাইকটা নিয়ে বেরোতে হয়েছিল টুকিটাকি কাজগুলোর জন্য বাজারের ভিতরে, ওখানে তো গাড়ি নিয়ে যাওয়া সম্ভব না। তো ওই বাইকের ঝাঁকুনিতেই মনে হয় ব্যথাটা বেড়েছে, নাহলে সকাল থেকেই ব্যথা করছিল কিন্তু কন্ট্রোলে ছিল।
যাই হোক, চলো আজকের ভিডিওটা এখানেই শেষ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কালকে সকালে দেখা করছি নতুন ভিডিওর সাথে। টাটা বন্ধুরা, টাটা।